হাবিব আল্লাহ দেখো উম্মতি মায়ায় নবী কাঁদেন যারে যারে উম্মতি মায়ায় নবী কাঁদেন যারে যারে মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার নূরের নবী মারহাবা জানের নবী মারহাবা প্রাণের নবী মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার মা আমেনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কাঁদেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরোয়ার মাফ করে দাও হে আল্লাহ উম্মতি গুনাহগার উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যারে মাফ করে দাও হে আল্লাহ উম্মতি গুনাহগার নূরের নবী মারহাবা জানের নবী মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার যেই নবীজি কারণে সৃজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে নিল নাম কানে নিলেন নাম কানে খোদার নূরের নূরে বসাইলা যাহাকে মাফ করে দাও হে আল্লাহ পাক সরোয়ার মাফ করে দাও হে আল্লাহ উম্মতি গুনাহগার উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যারে মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার আসসালামু আলাইকুম اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কান্দিয়া যায় নাদাবেদিন দেহ শৈলেন কারবালায় জান্নাতে লুটিয়া কান্দে আলিও মা ফাতেমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا সেই জন্য ওই জাতে পাক ওই স্রষ্টার দরবারে শুকরিয়াটা বলি আলহামদুলিল্লাহ একটু জবানটা খুলে বলেন সমস্ত তারিফ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ বলেন কার আল্লাহ জমিন আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ চন্দ্র সূর্য আল্লাহ আলো বাতাস আল্লাহ শীত গরম আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন দৈনিক 46 বার করে থাকি যতটা রাকাত মানুষ আদায় করে থাকেন ততবার একটা শব্দেই বলে থাকে মালিক ইয়াউমিদ্দিন तमाम পৃথিবীর মালিক তুমি আল্লাহ ইয়াউমিদ্দিন ফরজগতের মালিক একমাত্র তুমি আল্লাহ কোথায় বলি
একটু কথা বলবেন। এই কথাটা কোথায় বলেছি? ধৈর্য এবং সবরের মাধ্যমে যখন নামাজ আদায় করতেছিলাম, কত ধৈর্য, হাসি এসেছে, কন্ট্রোলের চেষ্টা করেছি, কাশি এসেছে, কন্ট্রোল করার চেষ্টা করেছি, চুলকানি এসেছিল, সেটাকেও কন্ট্রোল করার চেষ্টা করেছি। তার কারণ আমার মালিক আমার সামনে আছে। সেই মালিকটাকে জোরসে বলে, সেই মালিকটা কি এখন আছে? এখন আছে। কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন আমি তোদের কাছে আছি। আমি এই স্রষ্টা, ওই প্রভু এখনো তোদের কাছে আছে। আর আসতে পান দেরিতে আসলো দোষ, আগে আইলো দোষ। দেরিতে আসলো সমস্যা, আগে আসলো সমস্যা। আমার ভাইয়েরা, তারিফ করলাম কা, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য বর্ণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত নবীদের মাথার তাজ, যিনি সমস্ত নবীদের মাথার মুকুট, যিনি সমস্ত নবী পয়গম্বরের গলার মালা, যিনি হলেন সমস্ত নবীদের ইমাম, সে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো ওই নবী যিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা, ওই নবী যার কারণে পেয়েছিলাম লৌহে মাহফুজের কোরআন, যেই কোরআনের দায়িত্ব পাহাড় দেয় নাই, সেই কোরআনের দায়িত্ব রাসূল গ্রহণ করেছে। আর সেই কোরআন আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে কপি প্রবেশ করেছে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? রমজানের বিধান পেলাম, সেহরি খাবার বিধান পেলাম। শেষ ধরে বাবা একটু কমাতে বলি, ওটা শেষ ধরে। এখন আর বেশি বড়ি আমার দরকার নাই। যারা ঘুমাই গেছে তাদের শুনে লাভ আছে না। যেই কটা মানুষ আছে এরা শুনতে পারলেই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ির দরকার নেই। এমনি সিলেটে আছে প্রতিযোগিতা, তোর মা বেড়ে হরণ দিচ্ছে কটা, 70টা, আমি দিব 120টা। হরণের প্রতিযোগিতা, গাছের ছালে ছালে হরণ, গাছে গাছে হরণ, মাছে মাছে হরণ, হাই হরণ। হরণ দিছে 70টা, মানুষ নাই 42 জন। জিগেলাম কারণ কি, হুজুর হরণের সংখ্যা বেশি। তো পাবলিক মনে করে মাহফিলে যাই লাভ কি, ঘরে বইয়ে শুনি। আর মাহফিলে আসলে তার কারো ঘরে পাই না, ঘরে বইয়ে শুনলে ভাষণ একদম সামনে আছে। মাহফিলে এসে ওয়াজ শুনলে একটা বিড়ি খেতে পারে না, ঘরে আর কারো বসে ওয়াজ শুনলে মাঝে মাঝে বিড়ি খাওয়া। কথা বলো ঠিক কিনা? ওয়াজের দাম দামে কমাই দিচ্ছি। আগের ক্যাসেটটা লাগা, একটা বিড়িয়ে দেয়, তো এই ক্যাসেটটা লাগা, ওয়াজও শুনে বিড়ি খায়। কথাটা আমার চমৎকার কইছে, এই কথাটা খারাপ কইছে, সুবিধা হয় নাই। বিড়ি খায় আর হয়। এমন একটা নবী জিনার কারণে সবে বরাত সবে কদর পেয়েছি। 20 রাকাত তারাবির নামাজ পেয়েছি। আপনারা কয় রাকাত? কারা কারা 20? কারা কারা 20? আমরা কয় রাকাত? আমি মনে করছি আমার ভাষায় কোনো আগুনের লোয়া নেই, যেইভাবে ধরছে মনে হয় আগুনের মধ্যে আছে। কত ধরছে বলার কথা? 20 কি তারাবির নামাজ নবীর কারণে পেয়েছি।
মসজিদের মিম্বার, মসজিদের মেহরাব, আযান ও ইকামত নবীর কারণে পেয়েছি। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। চিৎকার করে উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার জমিনে তোমার পরে তারিফ করবো কার? আমার আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমার, আমাকে প্রশ্ন করেছ, এত সুন্দর করে জমিনটাকে সাজাইলাম, তামাম পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ সবুজ ঘাস দিয়ে কার্পেটিং করলাম। সাথে সেটিং করার জন্য গ্রামে কয়েকটা উয়া, গ্রামে কি কর আপনারা সিলেটে কি কর? এত সুন্দর করে সাজানোর একটাই মাত্র উদ্দেশ্য, এই জমিনে যাবে 27 বছর বয়স হয়েছে, 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরাকে আমার নবী বিয়ে করতে যাচ্ছে। নবীর বয়স কত? 25। মা খাদিজাতুল কুবরার বয়স তখন ছিল 40। 25 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করতে যায়। নাই 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 রে নাই, নবীর কাছে তখন কোরআন শরীফ নাই। এই খাদিজাতুল কুবরাকে বিয়ে করতে যাওয়ার আগে আলোটা বন্ধ করো। আলোটা বন্ধ করে দাও। তো আমাকে একটু কথা বলতে দেন। আমি গত বছরের কথা দিয়েছিলাম এই বছর মাহফিলে আসবো, কথা বলেন ঠিক কিনা? আমার এক দোষ 2 মাহফিল করতে পারি না। আগে আমার কেউ দিতে চায় না, কারণ মাহফিল শেষ। 2টা মাহফিল করা আমার পক্ষে হয় না, একটা মাহফিল আমাকে করতে পারে। গত বছর নাসিরউদ্দিন বাবা তার ঘর থেকে আসলাম, প্যান্ডেলটা ভরা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বছর দেখে আপনাদের ভালোবাসা প্রেম আছে বিধা এখনো প্যান্ডেলটা ভরপুর। এটা বুঝতে পারছি, গতবারের সাইডে এবার প্যান্ডেলও বড়। তো সাইডে যারা কথা বলতেছেন, কথা কয়ে লাভ নাই। যদি মনে করেন কষ্টজন করছি, হুজুর রয়েছে, আমরা একটু শুনবো। প্যান্ডেলের ভিতরে যদি বসেন 70,000 ফেরেশতার বেষ্টনী পাইছেন, আর প্যান্ডেলের বাহিরে যদি থাকেন ফেরেশতার বেষ্টনীর ভিতরে আসতে পারলেন না। প্যান্ডেল ভিতরে যারা বসলেন জান্নাতের বাগানে তারাই তো বসলেন। তো বাহিরে যারা রইলেন, আমি তো জান্নাতের বাগানে বসার সুযোগ পাইলেন না। তো কষ্ট করে বসেই যখন আছেন, আমার মনে হয় প্যান্ডেলের ভিতরে এসে বসাটাই উত্তম হয়। আশা না আসা আপনার ইচ্ছা। আমার বাবারা ভাইয়েরা, নবী পাকের 25 বছর বয়স, মা খাদিজাতুল কুবরার 40। মা খাদিজাতুল কুবরাকে আমার নবী বিয়ে করতে যায়। নাই 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 নাই, নবীর কাছে কোরআন নাই। আল্লাহ ডেকে বলে, হাবিব দোস্ত আমার হে, আপনার কাছে কোরআন নাই, আপনার জিন্দেগিটা চলছে কোরআনি জিন্দেগি। আমাদের ঘরে আছে কোরআন, আমাদের জিন্দেগিটা কিন্তু কোরআনি না। একটু উত্তর দিবেন। মহিলাগুলি সকালবেলায় ঘুমিয়ে থাকে, বাচ্চাগুলিও ঘুমিয়ে থাকে। আজ থেকে 40 বছর আগে দাদিমা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, নতুন বউটাও সকালবেলা ওইটা কোরআন শরীফ পড়ছে। এখন মাও কোরআন পড়ে না, বউও কোরআন পড়ে না,
শেষ 15 দিকে তাবারও আছে, তাবারও আছে দেখি খারাপ তাবারও পানির পরে বাচ্চা বসে রয়েছে আলহামদুলিল্লাহ। আরে আমার গাড়ি বালু দিয়ে আসতেছে, পিচ্ছি পিচ্ছি 12-14টা দৌড় মারছে। আমার ড্রাইভারে কয় এরা গাড়িতে যাইতে পারছে, বললাম তুই একটু করে শুনবি, দেখো বেহাল হিসাবের আগমন। আমার ড্রাইভার তো বোকা হয়ে গেছে, একটু পরে 3 না দিন না মাইলে সবার এলাকার পক্ষ থেকে লাল গোলাপ সমস্যা এলাকার আগমন। আমি গেলাম কিরে খলিল কি শুনতেছ? এই যে পিচ্ছি 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 পিচ্ছি। এত খুশি তার কারণ আজকের মাহফিল এই বাচ্চাদের জন্য ঈদ, এটাই খুশি। বেঈমান বোঝেরা বেঈমান খুঁজে পায় না, বাচ্চাগুলা বসে আছে তা ভারত নাই, হেলালি হুজুর ওয়াজ শুনবে। এই বাচ্চারা হেলালি চিনে, আমি এগুলো চিনি না। মা খাদিজাতুল কুবরা কে বিয়ে করলেন? মা খাদিজাতুল কুবরা আমার নবীকে দিলেন ফাতেমা। কুলসুম, রুকিয়া। আরো জোরসে বলেন মারিয়া কিপ্তির করে দিলেন ইব্রাহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কত বছর? 40 বছর বয়সে আমার নবীকে এই সন্তানগুলি মা খাদিজাতুল কুবরা উপহার দিলেন। ফাতেমা বড় হয়েছে, আলী বড় হয়েছে, উপযুক্ত মেয়ে ফাতেমা সাইয়্যিদাতুন নিসা। ফাতেমার সামনে বসে বসে আমার নবী বেলায়াতের সম্রাট আসাদুল্লাহির গানের কাবুস দুর্গের দুর্গটাকে যিনি বাম হাতে ডাল হিসাবে ব্যবহার করেছে। নবী আমাদেরকে বলে আলী, আলী রে আলী, কাবুস দুর্গের গেটটা তুমি বাম হাতে ডাল হিসাবে ব্যবহার করলা, এখন যুদ্ধের ময়দানে যাও, এখন তুমি পারবানি? খবর পারবো। নবী কয় একা যাইও না, গ্রুপ লইয়া যাও। একজন যাইও না, গ্রুপ লই যাও। জমিন থেকে সুন পরিমাণে আলাদা করতে পারে না। আলী চিৎকার দিয়ে তখন কেন পেরেছি? আমার নবী কয় আলী রে, শুধু কাগজ দুর্গের গেট নয়, যদি ওই মুহূর্তে তুমি জমিনটার থাপ্পড় দিয়ে টান মারতা, জমিন তোমার হাতে চলে আসতো। কিসের জন্য? দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য। সেই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই? ভালোবাসা 3 প্রকার, তাবঈ, আকলি, ঈমানি। বুখারী শরীফ। তাবঈ, আকলি, ঈমানি। আমরা রাসূলকে ঈমানি ভালোবাসা বাসি, আরেকজনে নবীকে ভালোবাসে ভাইয়ের মতন। আবার কেউ রাসূলকে ভালোবাসে আমার আপনার মতন। আমরা নবীকে ভালোবাসি নূরের নবীর মতন।
ঠিক আছে তো? আমার নবী ফাতেমার সামনে বসে বসে আলীর তারিফ করে। কার তারিফ? ফাতেমা বুঝতে পারতেছি আমার মামা দেখি আমার সামনে বসে বসে আলীর তারিফ করে, মনে হয় আলীকে আমার পছন্দ হয়েছে। উপযুক্ত মেয়ে তো, আমার বিয়ের জন্য মনে হয় কোন চিন্তাধারা করতেছে। সাহাবীদেরকে দেখে বলে, সাহাবীরা রে, আমার ফাতেমা বড় হয়েছে, আমার ফাতেমাকে বিয়ে দিব, শর্ত হলো হাফেজে কোরআন হতে হবে। প্রেজেন্ট তোমরা যারা হাফেজে কোরআন রয়েছে, যে যত তাড়াতাড়ি কোরআনের খতম করে দিতে পারবে, আমি নবী, আমি রাসূল, আমার ফাতেমাকে তার হাতের মধ্যে তুলে দিব। আস্তে কর। ইমাম সাহেব দেখতে পান মোল্লা, আমরা মাঝে মধ্যে কি কর মোল্লা, আলেম দেখলে মাঝে মধ্যে ক্রিটিসাইজ করে মোল্লা, আঙ্গুল মিয়া সাহেব কর মিয়া সাহেব। সাদিয়া পেরেশান, নবীর জামাই হবে ফাতেমা, আর স্বামী হবে। দ্রুত গতিতে কোরআন শরীফ পড়া শুরু করে দিলেন। এত সুইট, এত দ্রুত গতিতে পড়া শুরু করলেন আমি, অন্যান্য সাহাবীরা দ্বিতীয় পৃষ্ঠায় যেতে না যেতে বেলায়েতের সম্রাট আলী আস্তে করে দাঁড়াইয়া যান। আলী কেন দাঁড়াইছিল? আমার প্রথম শেষ। আর আস্তে কর। নবীকে কস কি তুই? আমার প্রথম শেষ। সাহাবীরা কোরআন শরীফ বন্ধ করে হের দিকে চাই আনিস। আরে কই কি? খাতা মাল্লা পর্যন্ত যাইতে পারি নাই। আমার নামিল্লাহ দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত যেতে পারি না। আলী দাঁড়িয়ে গিয়েছে, ওর খতম হয়েছে। নবী কয়, সাহাবীরা সবর করো। আলী সাহাবীর তো কথা ঠিক নেই, ওরা পেরেশান হয়ে গেছে। কেমনে খতম করলা? কেমনে খতম করলা? একটু শুনিয়ে দাও। হযরত আলী দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত সপ্তাহ একটা তাকরীর মাহফিল করতে গিয়ে আপনি বলেছেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ যদি কোন মানুষ ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ নাকি তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিবে। আমি কই, নবী কই, আমি জানতাম এই সুযোগটা তুমি দিবা। সাহাবীরা কয়, হায় 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 হায়, আমরা নিজেরও তো কুল হুয়াল্লাহ জানি, আমরা নিজেরাও তো কুল হুয়াল্লাহ জানি। ইমাম সাহেব বিসমিল্লাহ পড়ি পড়ে দিল পানি, বাচ্চার ফেটের ব্যথা ভালো হয়। 3 দিন পরে বাচ্চার পেটে ব্যথা দেখা দিল। ডাক দিয়া কয়, পিঙ্কির বাপ, একটু ইমাম সাহেবের কাছে পানিটা নিয়ে যাও, সেদিন তো ভালো হয়েছে। এই পানির বোতল বর্তন বাহিরে কয়, কাছারি বাংলা বার পর্যন্ত এসে কয়, নিজে পানিতে বিসমিল্লাহির রহমানির রহিম ঘরে নাই কয়, তাড়াতাড়ি চলে আইলা কোনো দূরে রাস্তা পাইছে। চিন্তা করছে
এই নামি বানালি আসলে মৃত্যু। মেয়ের দিছে খাইতো, মেয়ের পানির বোতল মুখে নিয়ে খাবো না কি নেওয়ার কারণ কি? কি কর গন্ধ করে, কিসের গন্ধ? কথা কথা যত পানির গ্লাস আছে, আলাউদ্দিনও খায়, সালাউদ্দিনও খায়, মাইনুদ্দিনও খায়, নিনুদ্দিনও খায়, আবুল্লাও খায়, কুদ্দিচাও খায়, ছত্রিকাও খায়, কালুদারও খায়, সবাই খায়, খাইতো খায়, সুন্দরও খায়। এরা মুখের কাছে খালি গন্ধে গন্ধে বাস্তব। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন আমার বাবারা, অনেক সময় আপনার আমাদের মধ্যে কোরআন খতমের নিয়ত করেন, ইমাম সাহেব হুজুর এক খতম কোরআন শরীফ করতে হবে, শর্ত হলো 15 হুজুর আনতে হবে, দুই তারা করে ঠিক মতন করবে, কত বড় সব পুরাপুরি পাইবেন। আর যদি কেউ খতম করাই দিয়ে 5-6 জন দিবেন, আমি 2000 টাকা হুজুর কিছু আনলিয়ে রেগুলি দিয়ে যাচ্ছে, 5 জন যদি পরে 2000 টাকা লাগে কত পাইব? ইচ্ছা মতন কত তেলাওয়াত করে না, দিয়ে গলা তাই না, যা তেলাওয়াত করেছি সমস্ত তেলাওয়াতের হাদিয়া আলাউদ্দিনের বাবার কবরে পৌঁছাই দেয়। পুরো কত না সমস্যা ঠিক না, শুরু থেকে যা তেলাওয়াত হয়েছে আলাউদ্দিনের বাবার কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আলেমের মূল্যায়ন করবা, পরিশ্রমের মূল্যায়ন করবা, নবী খুশি আল্লাহ খুশি, তোর মা বাবার কবর না যাবা মূল্যায়ন তো করা দিল। আলী করতে পারে বিয়ে হয়ে গেল, আলী আলী টাকা পয়সা আছে, টাকা পয়সা নাই, তরবার আছে আর হেলমেট আছে, তরবারি আছে হেলমেট। আমার নবী ডেকে বলে আলী রে হেলমেটটা বিক্রয় করে দাও, ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হবে, মহারানার প্রয়োজন। বাজারে চলে গেলেন, ওসমান গনি খবর পাইলেন, দৌড়াইয়া বাজারে গেলেন, ওসমান গনি রেখে বলে আলী হেলমেটটা তুমি আমার কাছে বিক্রয় করে দাও, দাম কত বলো? আমাদের মনে যা একটা দাম ধরে নিয়ে যান। হযরত ওসমান গনি একটা দাম ধরে হেলমেটটা নিয়ে নিলেন, টাকাটা হযরত আলীর হাতে তুলে দিলেন, দেখে বলে আলী রে পয়সাটা তোকে দিয়ে দিলাম, এই হেলমেটটা আমি ওসমান গনি এবার করে পুনরায় হাদিয়া দিলাম। আর আসতে বলেন তুমি বিক্রি করলো, তোমার পয়সা দিয়ে দিয়েছি, হেলমেট কারা কয়? ওসমান গনি। ওসমান গনি কয় এটা এবার আমার পক্ষ থেকে আবার পুনরায় তোমাকে হাদিয়া দিয়েছি। আর আসতে বলেন হেলমেটটা পাইয়া খুশি হইয়া শুধু দৌড়াচ্ছে। ওসমান গনি ডেকে বলে আলী 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 এই বিপদের সময় হেলমেটটাও দিলাম, টাকাটাও দিলাম, হাদিয়াও দিয়ে দিলাম, কেন তোর এত বড় উপকার করেছি একটু যদি জিজ্ঞেস করতা আমার মনে আর কষ্ট থাকতো না রে আলী। আলী ডেকে বলে ওসমান গনি ভাই মনে কষ্ট নিও না, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি নাই, তার একমাত্র কারণ আমার জন্য বসে আছে রহমতের খাজানা কামলিওয়ালা।
জন্য বসা আছে কে? আমার নবী বসা আছে। সেজন্য আমি তোমাকে ভাই জিজ্ঞাসা করতে পারি না